তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন কি বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না? পুরুষের বেশ নারী ধরছে, নারীর বেশ পুরুষ ধরছে, এরকম আছে না? আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপর। আর আমার দেশের মা বোনেরা এদেশে পোশাকের এত স্বাধীনতা থাকার পরেও ঢাকা শহরে আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চায়। কেমন স্বাধীনতা? ওরা তখন বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করছে কেউ? ভাই কেউ আপত্তি করে নাই। এই মেয়েরা কেন আন্দোলন করে শোনেন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক, কোন দাদি কি শাড়ি পরা বিশ্বর যাইছা স্লোগান দিয়েছে আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? কোন নারী কি, কোন নানি কি শাড়ি পরা বিশ্বর যাইছা আন্দোলন করেছে দেখে যা, দেখে যা এই নাতিরা আমি তোর নানি আজকে শাড়ি পরেছি বলেছিল? তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, কথা কয় না? আর 12 হাত শাড়ি দিয়া দাদি নানির পুরো দেহটা ঢাকছিল, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা। আছে না নাই? আছে না নাই? তার মানে এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? এরা বুঝাইতে চায় যেটুকু পরে আছে ওটুকু পড়তে চায় না, কথা কয় না কেন? এই নারীদের প্রতি আমাদের আহ্বান, এদেশে যদি নোংরা ভাবে চলার ইচ্ছা মন মানসিকতা থাকে, মনে রাখবা এটা লন্ডন নয়, এটা আমেরিকা নয়, এটা 95% মুসলমানের দেশ। এই দেশে নোংরামি, উলঙ্গপনা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। যদি মন চায় যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে 5 ফুট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও, তোর মতো নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না। হ্যাঁ, সাসার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, জোরে বলেন আমি। এটাই যুবক রে, এটাই যুবক। তোরা তো যুবক না, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। রাগ করতেছে না আপনারা মনে হয়? এদিক খেয়াল করেন, পোশাকের স্বাধীনতা ছিল, আছে, থাকবে। যে যার মতো পোশাক পরতেছে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে যেতে পারে? যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, যার স্বামী মুসলমান, সে কোনোদিন বেপরদায় বাইরে যেতে পারে না। এ কথা কোন লাগে? আপনার বউ কি মানুষকে দেখানোর জন্য নাকি? বউ আমার আমি দেখবো, বোরকা ছাড়া যদি বাইরে যায় একটু মশা নেবেন, এ বিলকিস বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি বয়স হয়েছে, এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে তাকাবে, এখনই দোকানপাট ঠেকে বাইরে যা, কথা কয় না কেন? আচ্ছা বয়স হয়ে গেলে তাকাবে, কথা কন না কেন? 50 বছরে একটা আমের গাছ, ওর ধার দিয়ে বেড়া দেওয়া লাগবে, কথা কন না কেন? যদি কেউ দেয় আপনাদের এলাকায় 50 বছরে আমের গাছে ধার দিয়ে বেড়া দিতেছে, আর বলতেছে ভাই ছাগলে মুখ দিয়ে, মানুষকে পাগলা না? এত বড় বিশাল গাছ কেমনে মুখ দিবে ছাগল, কথা কন না কেন? ছাগলে মুখ দিবে কোনটা? যেটা গতকালকে হালসা বাজার থেকে একেবারে কচি একটা গাছ, ছোট্ট একটা আমের গাছ নিয়ে আসছেন, এখানে ছাগল মুখ দেওয়ার সম্ভাবনা আছে। তো রাস্তাঘাটে দেখবেন নানির গায়ে বোরকা, নাতনির গায়ে বোরকা নেই, দাদির গায়ে বোরকা কিন্তু নাতনির গায়ে। এক দাদি বলে এ দাদি বোরকা দিয়ে যে কায়দায় তোমার ঢাকছু, কই ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তাকে বললাম তোমার যে মরা লাগবে, যে পাশে যে 14 বছরের নাতনি, এর গায়ে বোরকা নেই, ওকে একটু মানুষ দেখুক, ওর কি বিয়ে হওয়া লাগবে না, কথা কয় না কেন? আমাদের অবস্থা হয়ে গেছে তাই। বোরকা হলো নাতনির দরকার, নানির দরকার নয়। নানি বয়স্ক মানুষ, খালি কোনো মতে একটা ওড়না পেছে গেলেই পর্দা হয়ে যাবে, কিন্তু বোরকা দরকার নাতনির, কথা কয় ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এজন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার, কথা বলে ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মোড়ের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে।
কিন্তু ওই যে উল্টা পাল্টা পোশাক যদি পরে, বাপ রে বাপ, ডিজিটাল পোশাক, বুঝেননি? কথা কয় না, উল্টা পাল্টা সাজে, সাজে না, আছে না, আছে না? লাম খালি মিম খালি নুনের উপরে এক নোকতা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজগোজ দিয়া, বিউটি পার্লার সাজ দিয়া রাস্তা দিয়ে হাইটা যায়, আর যুবক কই গেল রে, আছে না? তখন ওই মহিলা বলে, অসভ্য ছেলে, তোদের ঘরে মা বোন নাই? ওই যুবক তখন বলে, অবশ্যই আমার ঘরে মা বোন আছে, তবে আমার মা বোন তোমার মতো বেপরদায় বাহিরে ঘোরাফেরা করে না। কথা বলে ঠিক না? এই জন্য নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর অহংকার। কথা বলেন ঠিক না? যে নারীর যত চরিত্র ভালো সে তত পর্দাশীল। আর যারা উল্টা পাল্টা পোশাক করে রাস্তাঘাটে, বুঝুন ভেজাল আছে, ওর পোশাকেও ভেজাল, ওর অন্তরে ভেজাল, ওর চরিত্রেও ভেজাল। মানুষক দেখা লাগবে কি হয়েছে? তো একটা নারীর সৌন্দর্য দেখার অধিকার একমাত্র পুরুষ। সেই পুরুষের নাম কি? স্বামী। স্বামী ছাড়া আর কারো সামনে নিজেকে প্রদর্শন করা যাবে? এজন্য নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কথা বলেন ঠিক না? আল্লাহ মাহবুবের হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। রাগ করেছেন মনে হয়? তাহলে নামাজের ভিতরে আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি চিন্তা ভাবনা মনে হয়। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে গিয়ে এত তাড়াহুড়া করে মসজিদের মধ্যে ঢুকছে, ওযু করতে যায় এক ঠ্যাং না ধুইয়াই। কথা কয় না কে? এত তাড়াহুড়া করে জামাতে হাজির হয়ে গেছে। চাচা জামাত ধরতে গিয়ে লঙ্গি একদিক, চাচা একদিক, আছে না নাই? তাড়াহুড়ো করা যাবে না, নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজের সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এইবার হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ, ব্যাপারটা কি? এইবার মুসল্লি দেখে বলে, হুজুর আপনার চর্চা কম। 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। নামাজের ভিতরে খালি গতি আর গতি। 5G 6G স্পিরিটের নামাজে আছে না? ডিজিটাল নামাজে খালি এরকম মারতেছে। ওর মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো। এই নামাজ, এই নামাজ। আর যখন আসে তারাবি, তখন নিয়ে নামাজ নিয়ে বাড়াবাড়ি। কথা কন না? আপনাদের এলাকায় হয় কি না জানি না। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, কয় দোস্ত প্রথম তারাবি কত মিনিট? কয় আধা ঘন্টা লাগছে। কই হাই রে 30 মিনিট? আমাদের হুজুর তো রকেটের গতি ফেল। কে? কয় 20 মিনিটে সব শেষ। তো এই ধরনের নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আমি খানাই গাবাই গেলাম, মক্কা মদিনায় গেলাম, আহারে তারাবির নামাজ পড়লো 1 ঘন্টা 45 মিনিট। কত? 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে। আর আমার দেশে 20 মিনিটে শেষ। তারাবি নাকি কি গতির তারাবি, খালি ওঠে আর বসে, ওঠে আর বসে। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওই নামাজ আল্লাহর আরশে পৌঁছা তো দূরের কথা, ওই নামাজ মসজিদের ছাদের উপর উঠবে না। কথা বলে ঠিক কি না? এদিক খেয়াল করেন বাজান, কিভাবে সালাত আদায় করবেন। লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
আমার আল্লাহ বলেন যারা বিনয়ের সহিত নিজেদের সালাত আদায় করে, বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, নামাজ পড়বার মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাব আর নামাজ আদায় করবার মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। আবার আসরের নামাজ আদায় করব আর মনে মনে এটা খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক কিনা? একটা লোককে যদি বলা হয় এখন রাতের 10টা বাজে, 12টা বাজলে তোমার ফাঁসি, ওই লোকটা বলেন তো যদি ইমানদার হয় 2 ঘন্টা কি ডিজে পার্টি করবে, নাচানাচি করবে, আত্মীয় স্বজন দেখবেন না? লোকটা যদি ইমানদার হয় দেখে বলবে ভাই 2 ঘন্টা সময় আছে, আমি একটু 2 রাকাত নামাজ পড়তে চাই। ওই দিনের ওযু হবে জীবনের সবচাইতে ভালো ওযু। কথা কয় কোন ফাঁসির আসামি যদি জানে 12টায় ফাঁসি, তার আগে যদি জীবনে 2 রাকাত নামাজ পড়ার চান্স পায়, সুযোগ পায়, ওই নামাজ সুন্দর হবে না অসুন্দর হবে? ওই দিনের ওযুটা ভালো হবে, ওই দিনের রুকু সিজদা ভালো হবে। একটা ফাঁসির আসামি জীবন যাওয়ার আগে 2 রাকাত নামাজ যেভাবে মনোযোগ দিয়ে আল্লাহর ভয়ে পড়ে, ঠিক প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আর মনে মনে ভেবে নেওয়া লাগবে এই মাগরিবের নামাজ আমার জীবনের শেষ নামাজ, এশার নামাজের সময় এই দুনিয়াতে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। এইভাবে নামাজ আদায় করব। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ নামাজের মতো হয় আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে না, আল্লাহই রিজেকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে বান্দা 2 নাম্বার কোনো ভয় থাকবে না, জানমাল কোনো কিছুর ভয় করা লাগবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান ধীরস্থির ভাবে সুন্দর করে রুকু সিজদা দিয়া আল্লাহর ভয় নিয়া খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়া বিনয়ের সহিত নম্রতার সহিত 5 ওয়াক্ত সালাত কারা কারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করবেন 2 হাত তুলে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নামাজ পড়বো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, হোক 2 রাকাত করতে 10 মিনিট লাগে লাগুক। কথা বলেন পড়বো তো ইনশাআল্লাহ, একটু সময় নিয়ে পড়বো, হাত নামান। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না, এরকম লোক আছে না নাই? চা স্টলে বসে এমন গল্প করে এলাকার সব তত ওনার কাছে মনে হয় চায়ের কাপে ঝড় তুলছে। এ ছেলে পেলে এরা এরকম কে? 12টা বাচ্চা ঘড়ি দেখছো বাবা, শেষ করে দিচ্ছে অল্প সময়। তোমরা একটু বসো। খারাপ লাগতেছে না? নামাজ পড়ে না তিরিং বিরিং যুবক, বুঝেন নেই? এরা ওই যে ইউটিউবে না ওয়াজ শুনছে, ওই 1-1.5 মিনিটের একটু ভাইরাল গান টান শুনে লাভ হয়। এরা মনে করে হুজুর মনে এগুলোই করে, আসল ওয়াজ দেয় না, ওই কেটে কেটে ওগুলোই দেয় আর দিয়ে হুজুরদের বদনাম। কথা কি বোঝেন না? তো একটা ওয়াজ তো 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়, ওয়াজ কি 1.5 মিনিট হয়? তো 1.5 মিনিটে হাসির ওয়াজ শুনে যদি আপনি আসেন তাহলে ভুল করবেন। সহিনিয়তে আসেন। সূরা আল মুমিনুন থেকে আলোচনা করা হচ্ছে মুমিনদের 7টা বৈশিষ্ট্য, আল্লাহ কি কি বলেছেন তুলে ধরতেছি। কথা বলেন ঠিক কি না?
তাহলে 2 নাম্বার এদিক মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে আসে না নাই বলেন তো বাজান, জবানের হিসাব দিতে হবে কার কাছে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য জবান দিয়ে মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি জরুরি এখন? এতই বুদ্ধি আপনাকে রোগো। আচ্ছা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন বাজান। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। অতিরিক্ত কথাবার্তা বলা যাবে না। চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কথা না বলে চুপ থাকেন তাও আপনি বাঁচবেন। এত ফাল পাইরে না। এই যে পটর পটর সটর সটর এতই কথা বলে ভাই, আছে না কিছু? আছে না কিছু? চুপচাপ থাকতে হবে। কার কি হয়েছে কি হয়েছে না হয়েছে এগুলো পেশাল পাইরে সমালোচনা করে আপনার 4 পয়সা লাভ নাই। কথা বলে ঠিক না? মানুষের সমালোচনা না কইরা নিজের আত্ম সমালোচনা করো, নিজের ত্রুটি ভুলগুলো তালাশ করো, নিজেকে সংশোধন করে মানুষ হওয়ার চেষ্টা করো। আল্লাহ বুঝ দান করো। ধরে বলেন আমিন। মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা কোনোদিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দিবে না, মদের বারে যাবে না, নাইট ক্লাবে যাবে না। মুমিনের যদি টাকা হয় মুমিন ওই টাকাতে মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে টাকাটা খরচ করবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ভালো করে বোঝেন। এই কান আল্লাহ পাক দিয়েছেন যুবক রে গান শোনার জন্য না, এই কান দিয়েছেন আল্লাহ পাক হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শোনার জন্য, ভালো ভালো কথা শ্রবণ করার জন্য। যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনে, রূপবানে নাচে কোমর দোলায়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলায়া ঝোলায়া। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগায়া, ট্রেন আইসা ধাক্কা মাইরা 3 টুকরা করে থুয়ে গেছে। এখন মরার পরেও দেখা যায় যুবকের কানের ভিতর ইয়ারফোন। কথা কয় না? এখন মরার পরে গান শোন। কথা বলেন ঠিক কিনা? যুবক রে যুবক, খবরদার খবরদার, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজে টাকাটা ব্যয় করবে যে কাজে ব্যয় করলে সব পাওয়া যায়। মুমিন বান্দা কান দিয়া সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। এইবার নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, টাকাওয়ালা বানায় দেয়, ধনী বানায় দেয়, বলেন তো বাজান ওই ধনী বান্দার উপরে যাকাত দেওয়া নফল না ফরজ? এ যুবক 4 নম্বরে যুবকদের আওয়াজ, একটু অপেক্ষা করো। 3 নাম্বার এদিক খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। যাকাত আসছে এ সমাজের পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত এদিক খেয়াল করেন। যাকাত আসছে রাস্তার ওই পারে 10 তালা, এই পারে গাছতলা, এর ব্যবধান দূর করার জন্য। যাকাত আসছে এই সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কি পাইছি? যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না? 5000 শাড়ি লুঙ্গি নিয়ে আসছে, অমুক স্কুল মাঠে দেওয়া হবে। মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। কথা কয় না? এই জন্য যার তার স্লোগানে দৌড়ে যাওয়া যাবে না। এই যে কালকে মিছিল মিটিং সমাবেশ হলো, আরে কত মানুষ মারা গেল। কথা কয় না? ওই
ওই যে পুলিশ অফিসারটা মারা গেছে, শোনেন, রাজনীতির নামে মিছিলের নামে কোন মানুষ যদি মারা যায়, আমরা চাই না কোন মায়ের বুক খালি হোক। কথা বলে ঠিক কি না? আজকে তার বৃদ্ধ মা বাবা কান্নাকাটি করতেছে মানিকগঞ্জ দৌলতপুরে সেই পুলিশের জন্য। তার মা বাবা অথরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। একটা চর এলাকার মানুষ উঠে কই গেছিল, আজকে দেখেন সে এই যে আমাদের সমাজে মিছিল মিটিং এর বলি হয়ে গেল। আবার আরেকটা ছেলে দল করে, সেও মারা গেছে। আরেকটা ছেলে মারা গেছে, সেদিন নাকি 3 জন মানুষ মারা গেছে। কয়জন? মানুষ মানুষকে পিটায় মারে। যেই দলেরই হোক, পুলিশ হোক আর দল করুক আর যা করুক, এই যে আমাদের সমাজে অশান্তি, এটা তো আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির বলি অসংখ্য মা তার বুক খালি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো দেখতে চাই না, এগুলো দেখে আমাদের কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? একজন মা জানে তার সন্তান হারানোর কত ব্যথা, একজন স্ত্রী জানে তার স্বামীকে হারানোর কত ব্যথা। ছোট্ট একটা কন্যা সন্তান, সেও কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারে কান্নাকাটি রোল পড়ে গেছে। কেউ মিছিল করতে গিয়ে মারা গেল, কেউ নিরাপত্তা দিতে গিয়ে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আজকে হরতাল পালিত হয়ে গেল, আবার 3 দিনের অবরোধ। কয়দিন? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন অবরোধ ঘোষণা করেছে। এই যে গরিব দুঃখী মানুষ, তাদের তো একটু কষ্ট হয়। কথা বলে ঠিক এরা। আজকে সমাজে এগুলো কথা বললে আবার আমাদেরকে বলে, হুজুর আপনারা রাজনীতি করেন। আমরা তো আসলে রাজনীতি ওইটা মানে বাংলাদেশের চলমান রাজনীতির সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। কথা কয় না? রাজনীতি যদি কখনো করা লাগে, বিশ্বনবীর আদর্শের রাজনীতি করে সমাজে দিন প্রতিষ্ঠিত করে কোরআনের সমাজ কায়েম করে রাজনীতি করব। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন না? চলেন সামনের দিকে যাই ভাই, এদিক খেয়াল করেন। আজকে হরতালের মধ্যে কত মানুষ মারা গেছে, যাই না? এক বাসের হেল্পার মারা গেছে, কত মানুষ মারা গেছে। আমরা এটা বুঝতে পারি যে একজন মায়ের বুক খালি করে এই যে আহাজারি কান্নাকাটি এগুলো করে আমাদের লাভটা কি? আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করেন, এদেশের শান্তি ফিরায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, আমরা এদেশের শান্তি কামনা করি, এদেশের কল্যাণ কামনা করি। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করা যাবে না। এ বাজান গো আমার, ওই যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করতে গিয়া যেই ব্যক্তি মানুষ মেরে ফেলে দিল, আপনার কি মনে হয় এর যাকাত কি আল্লাহর দরবারে কবুল হবে? যাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না। আমাদের সমাজের মধ্যে তাকায় দেখবেন বাজান, নিজের পরনে পরে থাকে আমানসা লুঙ্গি 1000 টাকা দাম, আর গরিবকে যখন দেয় লেটল লুঙ্গি 200 টাকা দাম। পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে কিনে দেয় শাড়ি না মশারি 200 টাকা দাম। ধুইয়ে দিলে মশারির মতো, আর পরার কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যাকাত দিয়ে মানুষের কল্যাণ হবে না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। আপনার যাকাতের 1-2 লাখ টাকা আসছে, এই ছেলেটা বেকার বসে আছে, 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, ওইটা চালাইয়া ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হবে, ওর পরিবারের জন্য রুজি রোজগারের ব্যবস্থা হবে। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, হালসা বাজারে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া ওর একটা দোকান ধরায়া দেন, দেখবে তোমার কোরআন ভালো লাগে না? আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি মুমিন হয় কোরআন শুনে ঈমান বাইরে যায়। এ কথা কয় না? মুমিন হলে কি বাড়ে? কোরআন শুনে ঈমান বাড়ে। আর যদি জলে বন্ধ করার ষড়যন্ত্র করে, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। খোলসটা মুসলমানের, কিন্তু ভিতরটা আবু জাহেলের চাইতেও খারাপ। কারণ আবু জাহেল সারা রাত কোরআন শুনছে, সকালবেলা বিরোধিতা করছে। তার মানে কি? আবু জাহেল রাতে ভালো, দিনে খারাপ। কথা কয় না কেন? সারা রাত রাসূলের কোরআন শুনছে। আবু জাহেল, উতবা, সাইবা সারা রাত শুনছে, সারা রাত। রাত যে কোন দিক দিয়ে যায় টের পায় না। বউটাকে বলে যাইবা কই? কয়েক বন্ধুর সাথে দেখা করব। মিথ্যা কথা বলে বইয়ের চোখ ফাঁকি দিয়ে রাসূলের বাড়ির দাঁড়ায়া চেয়ারও পায়নি, বসার জায়গাও পায়নি, দাঁড়িয়ে থেকে শুনছে। তাহলে বলেন তো ওদের চাইতে আবু জাহেল ভালো না? কথা কয় না?
কিন্তু দিনের বেলায় বলছে কেন রাজত্ব টিকায় রাখা লাগবে, মাতবাড়ি টিকায় রাখা লাগবে, এজন্য বলছে নবী পাগল, জাদুকর, নাউজুবিল্লাহ। ওর কাছে যাইও না, ওই একটা পাগল আবল তাবল কথা বলে, এতিম বাচ্চা, আমরা কিছু বলি না, তোমরা কেউ যাইও না। কিন্তু ওই যে মানুষক যে কাজে নিষেধ করা ওইটারও বেশি করে, কথা কয় না, কথা কয় না। যেই বলছে পাগলকে দেখতে যায় না, কয় পাগলে যদি হয়তো এত বড় নেতা, এই পাগলক নিয়ে সমস্যাটা কি? তাহলে তো এই পাগল সাধারণ পাগল না, একটু দেখতে যাওয়া লাগে। রসুলকে দেখেছে আর কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওইদিকে যাব না, আলোচনা প্রসঙ্গে এদিক খেয়াল করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, খারাপ লাগতেছে? চলেন, মুসা আলাইহিস সালামকে কারণ ধমক দিল, ওয়াজ বন্ধ করো, সদ্দা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথী আছি, থাকবেই যে তুই যে লুচ্চা নাম্বার 1, কথা কয় না। এইবার সদ্দা ডেকে বলে কারণ তুমি বসো, আমি দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এইবার ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পর, আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, গুনাহের কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। এইবার সবদা গতকাল রাতে গোপন মিটিং ফাঁস করে দিতেছে, গোপন কথা বোঝেন নি? এইবার ডেকে বলতেছে জনগণ এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা শোনেন। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত, বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ও ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য, আল্লাহ সেই সাক্ষীর জবান দিয়ে সত্য কথা বের করে দিলেন, বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। খেলাকার খেলাকার আমার ভাইয়েরা, মুসা রাগান্বিত হয়ে গেলেন, দেখে বলে আল্লাহ এই কারণকার ছাড় দেওয়া যাবে না, যেই সম্পদের বড়াই করে ওই সম্পদ সহ যেন জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার মুসা নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার পর কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে যায়, বলে ব্যাপার না, আমি লাফ দিয়ে উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে অনেক শক্তি আছে। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, এইবার কারণ ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়েই যায়। তবে কারণ শোন, কারণ শোন, তোর ধন সম্পদের কারণে বড়াই করলি, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা। আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, সম্পদ খরচ করবে না, কৃপণতা করবে, তুই কারণের সাথেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের বিচার করবে। কথা কয় না? আজ সম্পদ আপনার আমার মহব্বত আছে না নাই? সম্পদের মহব্বত আছে না নাই? তাহলে যাকাত দেওয়া নফল না ফরজ? দেব তো ইনশাআল্লাহ। যাকাত মালের ময়লা, যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত দিলে আল্লাহ আপনার সম্পদকে বাড়ায় দিবে, বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। আর যারা যাকাত না দিয়ে কৃপণতা করে মাল জমা রাখবে, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবেন আপনি তুই কেডারে? কই চিনিস না, আমি তোর ব্যাংকে থাকা মাল। মাল কথা কোন ঠিক কি না? এইজন্য আল্লাহর ভয়ে বছরে একবার যাকাত দেব তো ইনশাআল্লাহ। কারা কারা দেব? আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার 4 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। বলেন তো বাজান, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না নেবেন কোন কালের? এই তো এই ভাইয়া 10 মিনিট দেওয়া যাবে না? 10 মিনিট উঠেন না, যে কয়জন আছেন ধৈর্য নিয়ে থাকেন। এই যুবক
বসো বসো, তোমরা বসো। এখন আমরা দোয়ার দিকে যাব 10 মিনিট। এই তিনটা বিষয় বলে যাই, ওয়াদা দিয়েছে, আমার ওয়াদাটা ঠিক রাখার দরকার নাকি বলেন? আচ্ছা এদিক খেয়াল কর। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ ডেকে বলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। কার ভয়ে? আরো জোরে বলে। আমার আল্লাহ ডেকে বলে বান্দা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসে, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার সম্পদ পার্থিবের প্রতিযোগিতায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার অন্ধকারে মেতে গুনাহ করা যাবে। গোপনে প্রকাশ্যে যে যা করতেছি সব দেখেন কে? কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, সব খবর কার কাছে? তাহলে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যে যা পাপ করতেছে গুনাহ করতেছে সব আল্লাহ দেখে। যুবক, হে যুবক, ওই যে পার্কে যায়া ওই যে উত্তর পাশে বৈশা, হ্যাঁ ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। কথা কয় না? মুরব্বি চাচা মন খারাপ করবেন না, আপনার যখন যৌবনকালে বয়স ছিল ওই যে সৈয়ালা নৌকা চড়ে, হ্যাঁ ওই যে ঘুরলেন যে, মনে আছে? ওই যে চরের ওই পাশে কাশফুল ছিল, তার সাইডে যে গেলেন, ওই ভিডিও কিন্তু আছে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি এদিক খেয়াল করো, যৌবনের তাড়নায় গুনাহ করেছো, একদিন তোমার যৌবন থাকবে না, কিন্তু আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। তো এইজন্য পূর্বের গুনার কথা ভেবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? না।